লাদাখ ভারতের এমন এক উপত্যকা যেখানে প্রত্যেক ভারতবাসী সহ দেশ দুনিয়ার সব ট্যুরিস্ট, ট্রাভেলার, বাইকার, অ্যাডভেঞ্চারার, কালচার এক্সপ্লোরার ইত্যাদি সবাই একবার অন্তত যেতে চায়। আমাদের গল্পের শুরু মে মাসের শেষ সপ্তাহে এক দুপুরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। গরমের দুপুরে এয়ারপোর্ট তখন গমগম করছে যাত্রীদের ভিড়ে। আমাদের প্রথম গন্তব্য কলকাতা থেকে নিউ দিল্লি, তারপর রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলা নিউ দিল্লি থেকে লে। রাত 9:30 নাগাদ আমরা যখন রাজধানীর উপরের আকাশ থেকে নিউ দিল্লিকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। দিল্লিতে তখন বাইরের টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো রকমে রাতটা নিউ দিল্লিতে কাটিয়ে নিউ দিল্লির T2 টার্মিনাল থেকে ভোর 5:40 ইন্ডিগো ধরে আমরা পাড়ি দিলাম লাদাখের রাজধানী লের উদ্দেশ্যে। দিল্লি থেকে লে এক দারুণ ফ্লাইটের অভিজ্ঞতা। যারা গেছেন তারা জানেন কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হওয়া যায় এই বিমানপথে। কিছুটা সময় অতিক্রম করার পরেই হিমাচল আর জম্মু অ্যান্ড কাশ্মীরের রিজনের সব তুষারশুভ্র পর্বতশ্রেণী ও গ্লেশিয়ার দেখা যায় পুরো সময় জুড়ে। সেই সব দেখতে দেখতে কখন আপনি লের আকাশে প্রবেশ করবেন বুঝতেই পারবেন না। নিচে শহরটা আর এয়ারপোর্টের রানওয়ে দেখতে পাবেন। আস্তে আস্তে ফ্লাইট অবতরণ করতে শুরু করলো লের এয়ারপোর্টে। লে এয়ারপোর্টের পোশাকি নাম কুশক বকুলা রিংপোচে এয়ারপোর্ট। এটি সেনাবাহিনীর অধীনে থাকার দরুন এখানে ফটো বা ভিডিও করা মানা। ঠিক সকাল 7:30 নাগাদ আমাদের বিমান লে বিমানবন্দরের মাটি ছুঁল। লে শহরটা অদ্ভুত, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট সাজানো শহর। লেতে তখন বাইরের টেম্পারেচার মাত্র 11। আমরা প্রস্তুতি ছিলাম না এত ঠান্ডার জন্য। হাতের কাছে যা গরম কাপড় ছিল সেগুলো তড়িঘড়ি বের করে নিলাম। এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করে একটা ট্যাক্সি নিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। এয়ারপোর্টের ট্যাক্সি সকালবেলার ফাঁকা রাস্তায় মিনিট 20-র মধ্যে লে মেন মার্কেটের ঠিক পাশে অবস্থিত আমাদের হোমস্টেতে 20 মিনিটের মধ্যেই নিয়ে চলে এলো। গুড মর্নিং ফ্রম লে লাদাখ। লেতে আমরা পৌঁছেছি আজকে একদম ভোরবেলাই ছিল, অ্যারাউন্ড 5:40 আমাদের ফ্লাইট ছিল। আশা করি তোমরা ফ্লাইট থেকে দৃশ্যগুলো দেখলে। খুব সুন্দর ওয়েদার লেতে, এখন একদম ঝকঝকে ওয়েদার, কিন্তু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। এখন মে মাসের এন্ড, তাও ভালো ঠান্ডা। আকাশ পুরো নীল আকাশ। আমরা আছি লে মেন মার্কেটের একদম পাশে। আমাদের এইটা হোটেল প্যারাডাইস হোমস্টে, প্যারাডাইস লে রেসিডেন্সি বেসিক্যালি। আর এই হচ্ছে সোজা হচ্ছে লে প্যালেস দেখা যাচ্ছে ছোট্ট পুরনো গলির মধ্যে। আর এখান থেকে বেরিয়েই মেন মার্কেট। এই সামনে এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে ঢুকে গিয়ে হোমস্টে তোমাদেরকে। এই এন্ট্রান্স, সুন্দর একটা ছোট্ট হোমস্টে, বেশ সাজানো গোছানো ছোট্ট কমপ্লেক্স। নেমে গিয়ে এটাই আমার রুম। এখানে বসার জায়গা আছে, ছোট্ট বাগান করা আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। এটা মোস্ট প্রবাবলি ফুল ফুটেছে ভালো। আর উপরেও রুম আছে। আজকে আমরা বেসিক্যালি লের আশেপাশটা ঘুরে দেখব, লে মেন মার্কেট বা শান্তিস্তূপা। কালকে থেকে আমাদের মেন ট্যুর স্টার্ট হবে। কালকে আমরা প্যাংগং চলে যাব, সেখান থেকে আনলে তারপরে সোমরিরি হয়ে আবার ব্যাক করব লেতে। তো প্রথম দিন আজকে খুব একটা বেশি কিছু করব না, লেতেই রেস্ট নেব, আশেপাশে ঘুরবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে এই সিরিজটা, দেখতে থাকো, ভালো লাগবে। ঠিক আছে সুপর্ণা, এটারই অপেক্ষা করছিলাম, কাপ অফ হট চাই, সকালের কাপ অফ, সকালের চা, তারপরে রেস্ট, তারপরে আর কিছু না। আর তারপরে পেট পুজো করতে হবে তো, ওটা বললে হবে?
হ্যাঁ মানে ব্রেকফাস্টও করতে হবে। সুন্দর হোমস্টেটা। আকাশটা কি, আকাশটা একদম বিউটিফুল। এত নীল আকাশ কলকাতায় দেখা যায় না, মানে কলকাতা কেন মানে প্লেন ল্যান্ডে দেখা মুশকিল আর কি, মানে পরিষ্কার নীল আকাশ। মানে এখনই এরকম কিরকম হবে আর কি আকাশ, মানে আরো আরো ক্লিয়ার, আরো ব্লু একদম, মানে সেটা ক্লিয়ার থাকলেই ভালো যেটা দেখতে আসা সেটা, কারণ যত আকাশ ক্লিয়ার থাকবে তত লেকের কালার বা পাহাড়ের কালারটা আরো সুন্দরভাবে আসে, তো সেটা দেখতেই আসা। এটা হোমস্টের ছাদ থেকে ভিউ লে প্যালেস, পুরো লে শহর, আর দূরে সব পাহাড়ের মাথায় বরফ, আর ওই দূরে শান্তিস্তূপা দেখা যাচ্ছে। তবে বেস্ট ভিউ এটাই যে সামনে শহর, পিছনে ভ্যালি, তারপরে পাহাড় এবং তার চূড়ায় বরফ, বিউটিফুল। কোইন্সিডেন্টালি সেই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা। হঠাৎ বাইরে বুদ্ধিস্ট গানের আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লের সব স্কুলগুলো থেকে শোভাযাত্রা আয়োজন করেছে। বিভিন্ন স্কুল তাদের স্টুডেন্টদের নিয়ে নিজেদের মতো করে এক কার্নিভাল তৈরি করেছে। এখানে বুদ্ধ পূর্ণিমা প্রধান একটি ফেস্টিভ্যাল, তা এই কার্নিভালটা না দেখলে বুঝতাম না, এবং এটাও জানতাম না এখানে সকাল থেকেই লোকজন কিভাবে এটাকে সেলিব্রেট করে। আমাদের খুব ভালো লাগছিল, স্কুল স্টুডেন্টরা এত উৎসাহের সঙ্গে কী সুন্দরভাবে সেলিব্রেট করছিল বুদ্ধ পূর্ণিমাকে। এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেটা উপভোগ করলাম। আজকে বুদ্ধ পূর্ণিমা, আমি জানতাম না, ঠিক খেয়াল ছিল না, কিন্তু এখানে হঠাৎ করে এত প্রসেশন দেখে বুঝতে পারি না, প্রচুর স্কুল স্টুডেন্টসরা প্রসেশন নিয়ে বেরিয়েছে। একটা দেখার মতন জিনিস, মানে এখানে তো বুদ্ধিস্ট একটু বেশি, তাই এখানে বুদ্ধ পূর্ণিমাটা অনেক সুন্দর, বিউটিফুল লাগছে। প্রত্যেকটা স্কুল স্টুডেন্টস তারপর ব্রেকফাস্ট আর জিঞ্জার লেমন টি খেয়ে লে মার্কেটের আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা শান্তিস্তূপা আর লে প্যালেস যাওয়ার জন্য একটা ট্যাক্সি ঠিক করে ফেললাম। লেতে আসলে প্রথম দিনটা একটু রেস্ট নেওয়া উচিত অ্যাক্লামেটাইজ করার জন্য, তাই আমরাও রেস্ট নিয়ে বেলা 3টের পর সেই বুক করে রাখা ট্যাক্সি নিয়ে বেরোলাম প্রথম শান্তিস্তূপা দেখতে। শান্তিস্তূপা যাওয়ার রাস্তাটা বড় সুন্দর, আর আকাশ এত পরিষ্কার কি আর বলবো। এখানে পলিউশন এতটাই কম, সব যেন এখানে 3Dতে দেখা যায়, ক্রিস্টাল ক্লিয়ার। শান্তিস্তূপা পপুলার ট্যুরিস্ট সাইটসিইং স্পট হওয়ার জন্য প্রচুর ভিড় ছিল। এখান থেকে লে শহরের অসাধারণ বার্ডস আই ভিউ দেখা যায়। আমরাও সেটা দেখে বেরিয়ে পড়লাম অন্য স্পটের দিকে। এবার বেরিয়ে পড়লাম আমরা সেমো হিল আর লে প্যালেস দেখার জন্য। সেইটা উল্টো দিকের একটা পাহাড়ে, তাই আবার গাড়ি ছুটতে লাগলো অন্য পাহাড়ের দিকে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম সেমো হিলসে। এখানে একটা পুরনো মনেস্ট্রি আছে, যেটা আপনারা নিচ থেকে দেখতে পাবেন লে প্যালেসের উপরে অবস্থিত। এটা সেমো হিলস, সেমো মনেস্ট্রি, ওল্ড ক্যাসেল। এই উপরে ক্যাসেল, আর এখান থেকে পুরো শান্তিস্তূপার মতন এখান থেকেও পুরো লে শহরটাকে দেখা যায়। এটা একটা অন্য ভিউ যদিও, কিন্তু পুরোটাই দেখা যায়। নিচে লে শহর পুরোটা গ্রিনারি আছে, প্রচুর বাড়িঘর। এই হচ্ছে মনেস্ট্রিটা উপরের।
ফাঁকা জায়গা। এই উপর থেকে দেখলে একমাত্র বোঝা যায় লে শহরটা কেমন একটা ভ্যালির মধ্যে অবস্থিত। চারিপাশে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট শহর, এই সব নিয়ে গড়ে উঠেছে লে। তারপরে একদম পড়ন্ত বিকালে সর্বশেষ আমরা গিয়ে পৌঁছালাম লে প্যালেসে। এখানেও প্রচুর ভিড়, গাড়ির জ্যাম লেগে গেছিলো ঢোকার আগে। লে প্যালেসে একটা ছোট্ট টিকিট কাটতে হয়, টিকিট কেটে লে প্যালেসে ঢুকতে হয়। এখানে একটা মিউজিয়ামের মতন তৈরি করা আছে এবং আপনি আলাদা আলাদা যেই তলাতে উঠবেন সেখান থেকে ভিউ পাল্টাতে থাকবে। এর একদম উপর থেকে লে শহরের সব থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। চেষ্টা করবেন যদি একটু বিকালের দিকে বা সন্ধ্যা করে আসেন তাহলে লে শহরকে আরও সুন্দর দেখতে পাবেন, কারণ চারিদিকে নিচে আলো জ্বলে যাবে। আমাদের সেই সৌভাগ্য হয়নি, কারণ আমরা যেহেতু গরমকালে গেছিলাম, এখানে সূর্যের আলো মোটামুটি সন্ধ্যা 7টা সাড়ে 7টা অবধি থাকে। তাই আমরা লে প্যালেস দেখে ফিরে এলাম লে শহরে। আজকে রেস্ট, তাই আর বেশি ঘোরাঘুরি করলাম না, ছাদে উঠে এই ছোট্ট টাইম লাপসটা শুরু করে দিলাম। লেতে সন্ধ্যা নেমে এলো, আজকের দিনটা শেষ হলো। কালকে থেকে আমাদের অ্যাকচুয়াল জার্নি শুরু হবে। কালকের গল্প পরের পর্বে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।